আমরা এই খবরেই নজর রাখবো, তবে এখন অন্য খবরে নজর রাখছি। দলের সদস্য ত্রুটি সংশোধনে আরো নজরদারির প্রয়োজন, এমনটাই উল্লেখ সিপিএম এর দলীয় চিঠিতে। কমিউনিস্ট মূল্যবোধ ও নীতি রক্ষা দলের প্রতিটি সদস্যের কর্তব্য। বর্তমানে মূল্যবোধের অবক্ষয়, নীতিহীনতা, দুর্নীতি, চারিত্রিক অধঃপতন হচ্ছে, এমনটাই উল্লেখ সিপিএম এর দলীয় চিঠিতে। সিপিএম এর তরফে একটি দলীয় চিঠি দেওয়া হয়েছে, সেখানে এই বিষয়গুলো উল্লেখ রয়েছে। চিঠিতে লেখা রয়েছে, কমিউনিস্ট মূল্যবোধ ও নীতি রক্ষা দলের প্রতিটি সদস্যের কর্তব্য। বর্তমানে মূল্যবোধের অবক্ষয়, নীতিহীনতা, দুর্নীতি, চারিত্রিক অধঃপতন হচ্ছে, এমনই কিন্তু চিঠিতে উল্লেখ রয়েছে। দলের সদস্যদের ত্রুটি সংশোধনে আরো নজরদারির প্রয়োজন, দলের সংশোধনে আরো নজরদারি প্রয়োজন, এমনটাই উল্লেখ করা হচ্ছে সিপিএম এর দলীয় চিঠিতে। দলের সদস্য ত্রুটি সংশোধনে আরো নজরদারি, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আমরা যোগাযোগ করব। দলের সদস্য ত্রুটি সংশোধনে আরো নজরদারির প্রয়োজন, এমনটাই উল্লেখ সিপিএম এর দলীয় চিঠিতে। দলের সদস্য ত্রুটি সংশোধনে আরো নজরদারির প্রয়োজন, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য, দলের সদস্যদের ত্রুটি সংশোধনে আরো নজরদারির প্রয়োজন, ইতিমধ্যেই একটি চিঠি দেওয়া হয়েছে, চিঠিতে ঠিক কি কি বলা হচ্ছে? দেখো, সিপিএম তাদের যে দলীয় সদস্য রয়েছে তাদের মধ্যে যে ত্রুটি বিচ্যুতিগুলো রয়েছে সেই ত্রুটি সংশোধনের যে অভিযান সেটা কিন্তু নিরন্তর দলের মধ্যে হয়, এবং সম্প্রতি যে দলের যে চিঠি তাতে কিন্তু বেশ কয়েকটি বিষয় উল্লেখ রয়েছে, এবং ত্রুটি সংশোধনের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নিতে চলেছে আলিমুদ্দিন। তার কারণ হিসেবে সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে নিরন্তর দেখা যাচ্ছে এই ত্রুটি সংশোধনের যে অভিযান হয়, সেই অভিযান যে হচ্ছে সেই অভিযানে কি কতটা তারা যত্নবান হচ্ছে, এবং এই অভিযানের ক্ষেত্রে দলের একাংশের মধ্যেই প্রশ্ন উঠছে, তাহলে সম্প্রতি রাজ্য নেতাদের একাধিক নেতার বিরুদ্ধে মহিলা ঘটিত বেশ কিছু অভিযোগ কিন্তু সামনে এসেছে। আমরা এর আগে দেখেছি যে যেরকম সুশান্ত ঘোষ, তাকে কিন্তু সম্প্রতি যে দলের যে রাজ্য সম্মেলন হয়েছে সেই রাজ্য সম্মেলনে যে নতুন রাজ্য কমিটি গঠিত হয়েছে সেই রাজ্য কমিটি থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে সুশান্ত ঘোষকে। তার পাশাপাশি তাকে জেলা সম্পাদকের যে পদ সেই পদ থেকেও কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা যদি দেখি, প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, তার বিরুদ্ধেও কিন্তু মহিলা ঘটিত একটি অভিযোগ এসেছে। মুর্শিদাবাদের এক মহিলার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এসেছে তার বিরুদ্ধে, এবং তাকে বহিষ্কার করা হয়েছে। উত্তর 24 পরগনার আরেক প্রভাবশালী নেতা তন্ময় ভট্টাচার্য, তার বিরুদ্ধেও কিন্তু একটি অভিযোগ দলের কাছে এসেছিল, সেটি মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ, এবং তার ভিত্তিতে কিন্তু দলের যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি সেই তদন্ত কমিটি তন্ময় ভট্টাচার্যকে বহিষ্কার করেছে। আগামী জুন মাস পর্যন্ত তার সেই বহিষ্কারের মেয়াদ রয়েছে, তারপরে তার বিরুদ্ধে দল কি ব্যবস্থা নেয় সেই দিকে কিন্তু নজর রয়েছে। ফলে সব মিলিয়ে দলের যে ত্রুটি বিচ্যুতিগুলো রয়েছে সদস্যদের মধ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে যে চিঠিতে উল্লেখ করা হয়েছে সেখানে উল্লেখ হয়েছে যে বর্তমান সমাজ ব্যবস্থায় দেখা যাচ্ছে যে কমিউনিস্ট মূল্যবোধ এবং নীতিবোধ রক্ষার প্রশ্নে কিন্তু বেশ কিছু জায়গায় যে খামতি লক্ষ্য করা যাচ্ছে, তার কিন্তু একটা যে প্রতিফলন এই দলীয় সদস্যদের মধ্যে পড়ছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এই একাধিক ক্ষেত্রে এই যে রাজ্য নেতাদের বিরুদ্ধে যে এই যে মহিলা ঘটিত অভিযোগ এসছে তাতে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে পড়তে হচ্ছে আলিমুদ্দিনকে। ফলে সব মিলিয়ে দলের যে চিঠি সেই চিঠিতে যে ত্রুটি সংশোধনের যে অভিযান সেই অভিযানে যাতে সেটাকে আরো কঠোরভাবে করা হয়, তাতে যাতে আরো নজরদারি রাখা হয় সে বিষয়টাই কিন্তু উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ তোমার সত্য। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। দলের সদস্যদের ত্রুটি সংশোধনে আরো নজরদারির প্রয়োজন, এমনটাই উল্লেখ রয়েছে সিপিএম এর দলীয় চিঠিতে।